আর থার্ড সেশনে আমাদের আজকের টপিক রিমেম্বার তা হচ্ছে যে ইউপেক নেম, তবে সেটা হচ্ছে বোর্ড ওরিয়েন্টেড, বোর্ড ওরিয়েন্টেড। ঠিক আছে, ইউপেক নেম করবো আমরা, তবে যেগুলো বোর্ডে আসার মতো। একেবারে সিলেক্টিভ কিছু নেমিং আছে যেটা যেটা বোর্ডে আসার মতো, ইভেন এটা ফিউচারে অ্যাডমিশন টেস্টেও দিবে, এরকম টাইপের। তো সেই টাইপের সলিউশন গুলা আজকের সেশনে থাকবে। তাহলে আজকের ক্লাসটা তোমরা আর্কাইভ করবা, যে নেমিং এর এক্সাক্ট কোন নেমিং গুলা জানলে পরেই নেমিংটা অ্যাটলিস্ট, যদি আমরা খুব বেশি এফোর্ট দিতে না চাই, সাপোজ টু সে যে তোমরা মনে করলা যে না নেমিং নিয়ে এত কাজ করব না, এতটা এফোর্ট দিব না, জাস্ট কয়েকটা নেমিং মনে রাখবো, এখান থেকে কমন করার চান্স আছে, বা এটা থেকে ইউজুয়ালি আসে, তো এই কয়টা করে রাখবো, এত এটা নিয়ে এত চিন্তা করতে পারবো না, তো দ্যাট তখন তোমরা এই ক্লাসটা ফলো করতে পারো। তবে আগের ক্লাসগুলো ছাড়া এইটাতে ডাইরেক্ট আসাটা অনেক সময় পসিবল হবে না, কারণ একটু কনসেপ্ট তো থাকতেই হয়। ওকে, সো স্টার্ট করি। নাম্বার ওয়ান, দ্য মোস্ট কমন ওয়ান, তা হচ্ছে এরকম দিবে সিএইচটি হোল 3 দেন সিওএইচ। এটা মেনশন করে বলবে যে ইউপেক নেম কি হবে, এটার ইউপেক নেম কি। আচ্ছা, আমি নিজেই তোমাদেরকে কিছু অপশন দিচ্ছি। অপশন 1, ইট ইজ ট্রাইমিথাইল মিথানল, it is butanol 2, it is 2-methyl prop 2ol, and or it is butyl alcohol. আচ্ছা, তাহলে I ask you যে what is the UPEC name of this compound? এইটা না তুমি বা তোমরা ইউপেক নেমের একটা অ্যান্টিসিপেশন আছে, যে ইউপেক নেমটা কেমন হয়, ইউপেক নেমটা কেমন, সেই অ্যান্টিসিপেশন থেকে না এখান থেকে কারেক্ট অপশন তোমরা সিলেক্ট করতে পারো। যদিও একটা অ্যান্টিসিপেশন আছে এখানে, বা একটা প্রেডিকশন আছে যে এইটা হতে পারে, বিকজ অন্যান্য নামটা ইউপেক এর সাথে যায় কি যায় না, বা সবকিছু মিলে এটা প্রেডিকশন আছে যে এইটা হতে পারে। তারপরে তোমরা সেটাকে ভেরিফাই করবা, বাট আগেই একটা প্রেডিকশন থাকবে যে এটা হতে পারে, তারপরে সেটাকে হয়তো আমরা ভেরিফাই করব। ঠিক আছে, সো আমাকে এখনই একটু বলে দাও যে তোমার এইটা প্রেডিকশন থেকে বলো, আর কারেক্ট হিসেবেই বলো, আমাকে আনসারটা বলো। রিফা, সি। রিফা বললা না? জি স্যার। আচ্ছা, রিফা বললো সি, 2-methyl prop 2ol, এন্ড আমি কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়াতে বা ইন্ট্রো দেওয়াতে হয়তো এটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে যে আসলেই কি হবে। তো হ্যাঁ, অ্যানসারটা হচ্ছে সি। অ্যানসারটা সি, এটা ঠিক আছে যে অ্যানসারটা সি। অ্যানসারটা সি, যেটা ইউপেক নিয়মে ঠিক এটা সি, ইউপেক নিয়ম এটা সি, আমি মানলাম যে ইউপেক নিয়মে সি, কিন্তু বাকি যে তিনটা অপশন আছে এ, বি আর ডি, আমাকে কি বলতে পারবা যে এর মধ্যেও একটা ভ্যালিড নেম আছে? বলতে পারবা কোনটা ভ্যালিড নেম? মানে তিনটার কোনটাই ইউপেক না, কিন্তু তারপরে একটা ভ্যালিড নেম আছে এখানে। ট্রাইমিথাইল মেথানল। না না, ট্রাইমিথাইল মিথানল এটা কোনো ভ্যালিড নাম না। ট্রাইমিথাইল মিথানল এটা কোনো ভ্যালিড না, সরি 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 এইটাও একটা ভ্যালিড নেম। ট্রাইমিথাইল মিথানল এটাও একটা ভ্যালিড নেম, শুধু একটা ইনভ্যালিড নেম আছে, তা হচ্ছে এটা, যে এটা কোনোভাবেই এইটা বিউটানল 2 না, এটা কোনোভাবেই বিউটানল 2 না। ঠিক আছে, অর্থাৎ এটা বিউটাইল অ্যালকোহল, এটা যেমন ভ্যালিড, বিউটাইল অ্যালকোহল হিসেবে কিন্তু এটা ভ্যালিড। রিমেম্বার, বিউটাইল অ্যালকোহল এটাও কিন্তু একটা সিস্টেম অফ নেমিং, যে যত কার্বনই থাকুক সবাইকে একসাথে করে বিউটাইল অ্যালকোহল, পেন্টাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, এটাও একটা সিস্টেম, সো এটা ভ্যালিড। ট্রাইমিথাইল মিথানল, এই যে ট্রাইমিথাইল মিথানল এটাও একটা ভ্যালিড নেম, মানে যত অ্যালকোহল সবার নাম মিথানল, যত অ্যালকোহল সবার সাথে মিথানল থাকবে, বাট তোমার যত অ্যালকাইল সেগুলো নাম দিতে হয়। বাট বিউটানল 2 এটা মানে ফুললি ইনভ্যালিড,
কারণ বিউটানল 2 এর সাথে 2 আছে, তাহলে নাম্বার ইউজ হয় ইউপেক নিয়মে। নাম্বার ইউজ হয় কিসে? অনলি ইউপেক নিয়মে। তাহলে আমি দেখতে হবে যে কোনটা ইউপেকের কারেক্ট, বি না সি। ইউপেক নিয়মে নাম্বার ইউজ হয়, কিন্তু ইউপেক হিসেবে কোনটা কারেক্ট? অপশন সি। ইউপেক হিসেবে বি রং। আচ্ছা যাই হোক, ভেরি গুড অবজারভেশন, সি কারেক্ট। তো আমরা একটু মিলিয়ে নেই যে সিটা কি করে কারেক্ট হলো। এন্ড আমি তোমাদেরকে বলি, মোস্ট অফ দা টাইম হয় কি অপশনগুলোই এমন দেয়, বা অপশনগুলো দেখেই না একটা ইয়ে চলে আসে। অপশনগুলো দেখে একটা আইডিয়া চলে আসে যে এই কম্পাউন্ড, এটা হচ্ছে দিস কম্পাউন্ড, যেটাকে তোমরা ট্রাইমিথাইল মিথানল বললা, বিউটাইল অ্যালকোহল বললা, 2 মিথাইল প্রোপানল 2 বললা, হোয়াটএভার, এটা সেই কম্পাউন্ড। এটা সেই কম্পাউন্ড যেটা নেমিং করতে দেওয়া হয়েছে। তো এইটার প্রপ আমরা কেন নিলাম, কেন নিলাম? আমি যেভাবে কাউন্ট করতে কেন, আমি যেতে পারি 1 2 3, আমি যেতে পারি 1 2 3, হাউএভার আমি যেভাবেই যাই না কেন আমি পাচ্ছি 3। আচ্ছা, তোমরা চিন্তা করবে না আই গেস, তোমরা চিন্তা করবে না আই গেস, কিন্তু কিছু স্টুডেন্ট, মানে এটা গ্রেডিং হিসেবে যদি বলি আমি, অনেকে হঠাৎ করে বলবে কি স্যার এইটাকে 1 ধরলেন না কেন, এইটাকে কেন 1 কনসিডার করলেন না, মানে ওএইচটা এই কার্বনে আছে তাহলে এটাকে 1 ধরলেন না কেন, এইটাকে 1 ধরলেন না কেন? আমি তাদের উদ্দেশ্যে তখন এটা বলি, হ্যাঁ মানে তোমরা, আমি বলতেছি না যে তোমরা এই মিস্টেক করবা, তোমরা আমাকে এই কোশ্চেন করবা যে স্যার এটা 1 ধরলেন না কেন। আমরা প্রপ ফিক্স করলাম কিভাবে? কারণ আমাদের অপশন কি 1 2 3 1 2 3 1 2 3, এই সব অপশনের মধ্যে যে কোনো একটা অপশন নিলেই আমি প্রপ পাই। কিন্তু কেউ যদি এই কোশ্চেনটা আমাকে করেছো, তো কেউ না কেউ, যে স্যার ওইটার কার্বনে আমি এটা 1 ধরবো এটা 2 ধরবো, আমি 2 কার্বন নিব, এটা 1 ধরবো এটা 2 ধরবো, মানে আমি 2 কার্বন নিব, মানে এইভাবে কেউ যদি চিন্তা করে যে কেন এটা ধরলেন না, তখন আমি তখনই আমি বলি যে ঠিক আছে এইবার এইটার নাম্বারিং করো, এটা বাদ দাও, এটার নাম্বারিং করো। তখন সেই স্টুডেন্ট নাম্বারিং করে, দেখো 1 2 3, সেই স্টুডেন্টই নাম্বারিং করে দিতেছে 1 2 3, সেই স্টুডেন্ট নাম্বারিং করে দিল 1 2 3। এখন আমাকে বলো তো এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স আছে? নট, রাইট না? এই দুইটা কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে তোমার মানে অ্যাঙ্গেল অফ ভিউ, মানে তোমার যে ভিশন সেটা অনেক বেশি ক্লিয়ার থাকতে হবে। তুমি এটাকে ঘুরাইয়া পেঁচাইয়া, মানে এটাকে পুরো রাউন্ড দেওয়া বা এটাকে পুরো রাউন্ড দেওয়া বা এটাকে যে যতভাবে রাউন্ড দেয় না কেন, এইটা এক্সপ্রেশনের শেষ আছে এইভাবে দেখালাম, এভাবে দেখালাম, এভাবে দেখালাম। আচ্ছা তারপরে মনে করো এভাবে দেখালাম, তুমি যেন ইয়ে না হয়ে যাও, মানে মানে তুমি যেন ট্র্যাক লস না করো। আন্ডারস্টুড? যে যেভাবেই এটাকে প্রেজেন্ট করুক না কেন, তুমি তোমার প্রিন্সিপালের ভিতরে থাকবা। যেভাবে প্রেজেন্ট করুক না কেন তুমি তোমার প্রিন্সিপাল ফলো করবা, তুমি তোমার প্রিন্সিপাল ফলো করবা। যে এইটার যেই ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন দিক, এই ওরিয়েন্টেশন দিক, এই ওরিয়েন্টেশন দিক, এই ওরিয়েন্টেশন দিক, তুমি সব সময় চিন্তা করবা যে হাইয়েস্ট 3 কার্বন, হাইয়েস্ট 3 কার্বন, হাইয়েস্ট 3 কার্বন, হাইয়েস্ট 3 কার্বন।
ওকে, সো দ্যাট তোমাকে যেন না করতে পারে, মানে পাজল না করতে পারে, বিকজ ইউ হ্যাভ এ প্রিন্সিপাল। তাহলে পরে এটা প্রপ কেন? বিকজ অফ দিস থ্রি প্রপ। তারপরে টু অল কেন? বিকজ অ্যালকোহলিক গ্রুপের সাফিক্স হচ্ছে অল, তাই টু অল। আর এটা হচ্ছে 2 নম্বর মিথাইল, তাহলে 2 মিথাইল। ফাইনালি 2 মিথাইল প্রপ টু অল। ফাইনালি 2 মিথাইল প্রপ টু অল, রিমেম্বার। সেকেন্ড, CH3 CH2O CH2 CH3, এটা CH3 CH2O এরপরে CH2 CH3, এটা কেয়ারফুলি ফলো করো। এটা আমি এটা নিয়ে এবিসিডি দিচ্ছি না, শুধু ডিরেক্ট এটা মেনশন করতেছি যে ফার্স্ট অফ অল না থিঙ্ক করবা যেটা আছে ইথার গ্রুপের, মানে তোমার ফার্স্ট অবজারভেশন, মানে ফার্স্ট এটা দেখে তোমার ফার্স্ট মাইন্ডে যেটা ক্লিক করবে, এটা দেখে তোমার মাইন্ডে যেটা ফার্স্ট ওয়ার্ড যেটা আসবে, এটা দেখে এট ফার্স্ট যে ওয়ার্ডটা তোমার মাইন্ডে আসবে সেটা হচ্ছে যে এটা একটা ইথার। আচ্ছা, সেকেন্ড তোমার মাইন্ডে আসতে হবে যে এই ইথারটাকে আমি এইভাবে জেনে আসছি, এটা সেকেন্ড তোমার মাইন্ডে আসতে হবে। আমি তোমাদের মাইন্ডের কথা বলতেছি, দেখো কিন্তু মানে তোমাদের মাইন্ডে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার, তোমাদের মাইন্ডে কি ওই মোমেন্টে আসা উচিত বা স্ট্যান্ডার্ডটা কি? তুমি যদি দেখো যে স্যারের কথার সাথে আমার স্ট্যান্ডার্ড যায় না, তাহলে তোমাকে ভাবতে হবে যে তোমাকে আরো কাজ করতে হবে। তুমি এটা দেখা মাত্রই তোমার মাইন্ডে আসবে যে এটা একটা ইথার, এন্ড এটা দেখা মাত্রই তোমার মাইন্ডে আসবে এটাকে তো আমি জানতাম ডাই ইথাইল ইথার হিসেবে, বিকজ কোন একটা ক্লাসে এটা বলা হয়েছে যে এটা হচ্ছে ডাই ইথাইল ইথার। কে যেন একদিন ওই ক্লাসে বলছিল ইথাইল ইথাইল ইথার, সেটাও আমার মনে আছে, দেখছো কে বলছিল ইথাইল ইথাইল ইথার। তাহলে এরকম ঘটনা দিয়ে তো মনে রাখতে হবে ব্যাপারটা, ঠিক কিনা? তাহলে ডাই ইথাইল ইথার সেকেন্ড হচ্ছে এটা। আচ্ছা থার্ড, এবার আসো থার্ড। থার্ড হচ্ছে ইউপেক মেথডে, এটার নাম হচ্ছে ইথোক্সি ইথেন। ইউপেক মেথডে এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথোক্সি ইথেন। তাহলে এইটা হচ্ছে তার ইউপেক মেথডে ইথারের নেমিং। ইউপেক মেথডে এই ইথারের নেমিং হচ্ছে ইথোক্সি ইথেন। আচ্ছা, এখনই কথা হলো যে ইথোক্সি ইথেন বা ইথারের নেমিং তাহলে ইউপেক নিয়মে কিভাবে করে ইথোক্সি ইথেন। আচ্ছা, এটাতে একটু ফিরে আসো, দেখো তো তুমি যদি কাউন্ট করতে চাও 1 2 আর যেতে পারবা? 1 2 মুভ করতে পারবা? 1 2 আর পারবা না? 1 2 না। এই অক্সিজেনের কারণে তুমি কি করতে পারতেছো না? 1 2 3 4 এই কাউন্টিং করতে পারতেছো না। 1 2 3 4 বলা যাবে? যাবে না, বিকজ এই অক্সিজেনকে রেখে তুমি 1 2 কিভাবে জাম্প করলা? তাহলে পরে বোঝা যাচ্ছে যে অক্সিজেন হচ্ছে কি তাদের একটা বর্ডার, তাদের মধ্যে একটা ডিভাইডার। অক্সিজেনটা বা ইথারের অক্সিজেন হচ্ছে দুই দিকের কার্বনের ডিভাইডার, অক্সিজেনটা হচ্ছে দুই দিকের কার্বনের ডিভাইডার। তাহলে ইথারের নেমিং এর নিয়ম কি করে দিছে তারা? তাহলে ইথারের নেমিং এর নিয়ম কি ফিক্স করে দিল যে এই ডিভাইডারের থেকে অক্সিজেনের এক সাইড থেকে অ্যালকাইল নিয়ে সে হয়ে যাবে হচ্ছে অ্যালকোক্সি, অ্যালকাইল অক্সি অ্যালকোক্সি, অ্যালকাইল অক্সি অ্যালকোক্সি, মিথাইল অক্সি মিথোক্সি, ইথাইল অক্সি ইথোক্সি, প্রোপাইল অক্সি প্রোপক্সি। তাইলে এই অংশটুকুর নাম হচ্ছে ইথোক্সি, এই পার্টটুকুর নাম হচ্ছে ইথোক্সি। আর এখানে 2 কার্বন, তো 2 কার্বন মানে ইথ, 2 কার্বন মানে ইথ। যদি সাফিক্স না থাকে, তাহলে ইথেন। 2 কার্বন তাই ইথ, আর যদি সাফিক্স না থাকে তাহলে ইথেন, সেই হিসেবে ইথোক্সি ইথেন। তাহলে এই কম্পাউন্ড হচ্ছে ইথোক্সি ইথেন। আচ্ছা, আমি একটু তোমাদের ট্রাই করবো একটা ব্যাপার। দেখি আমি তোমাদেরকে প্রবলেমে ফেলতে পারছি কিনা। এখন যেটা আছে এটার নাম কি এই নিয়মে?
ইথোক্সিমিথেন। ইথোক্সিমিথেন কে বলছে, রিফা? আচ্ছা, আর কেউ বলো তো একটু। এটা ইথোক্সি ইথেন, এটা ইথোক্সি ইথেন মেনশন করলাম, ইথোক্সি ইথেন। সেই হিসেব করে এইটার নাম কি বলো? আর কি কেউ আমাকে? হ্যাঁ, ওমর বলো কি এটা কি হবে? কি হলো? ইথোক্সিমিথেনই তো মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটা কিছু বলতে থাকো। আমি তো চাই যে স্টুডেন্টরা মিস্টেক করুক। সব টিচারদের সবচেয়ে মানে তোমার হচ্ছে গিয়ে ক্লাসের মানে ক্লাসটা সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ, বা ক্লাসটা টিচারদের কাছ থেকে যদি কথা বের করতে চাও তাহলে বেশি বেশি ভুল করতে হবে এবং ভুল করাতে হবে। আচ্ছা, তোমাদেরকে আজ করি, এটা কি বলতা? তোমাদেরকে আজ করলাম, এটা কি বলতা? কি হলো? মানে তার মানে হচ্ছে যে আমি জানি না স্টুডেন্ট ডিজিজ কি, স্টুডেন্ট কি ভেবে বসে আছে। আমি এইটা বুঝানোর সময় তোমরা কি ভাবছো, আমি কি বুঝি নাই সেইটা? অর্থাৎ তোমরা ভাবছো যে এইটাই অ্যালকোক্সি ধরতে হবে, এইটাই অ্যালকোক্সি ধরতে হবে, এইটাই অ্যালকোক্সি ধরতে হবে। এবং তোমরা ভুলটা কি করলা দেখো, তুমি এই কম্পাউন্ডটাকে বললা ইথোক্সি মিথেন, আর এইটাকে বললা আবার মিথোক্সি ইথেন। হোয়ারেস এই দুইটা একই কম্পাউন্ড। হোয়ারেস এই দুইটা কি একই কম্পাউন্ড কিনা সেটা একটু বলো তো। Yes, sir. এই দুইটা তো একই কম্পাউন্ড, তাহলে তুমি কেন ডিফারেন্ট নেম বললা? তাই না? তার মানে এইবার আসো, রিয়েল কেসটা কি? রিয়েল কেস কি? রিয়েল কেস হচ্ছে এইটাকে আমি ইথোক্সি ইথেন ধরেছি, এটাকে ইথোক্সি ইথেন ধরেছি। আমি যদি মনে করতাম যে এই দিক থেকে ইথোক্সি আর ওই দিক থেকে ইথেন, তাহলেও ঠিক আছে। তার মানে তুমি অ্যালকোক্সি ধরবা কোনটা, লং মানে এইদিকে টু এদিকে টু, এই জন্য তুমি যে কোনোটা নিতে পারতেছো, এইদিকেও টু এইদিকেও টু, তাই তুমি যে কোনো টু মানে দিক থেকেই তুমি অ্যালকোক্সি নিতে পারবা। আদারওয়াইজ তুমি তুমি নিবা কোনটা? তুমি নিবা হচ্ছে অক্সিজেনের সাথে যত স্মলটা, অক্সিজেনের সাথে যত স্মলটা। অ্যালকোক্সি করবা কাকে? অ্যালকোক্সি করবা কাকে? সেটা হইতেছে যে অক্সিজেনের সাথে কোন দিক নিবা, যেটা শর্ট শর্ট চেইন, যেটা শর্ট 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 অ্যালকাইল, যেটা স্মল অ্যালকাইল, সেটা নিবা। কারণ কি? কারণ তোমাকে তো চিন্তা করতে হবে যে যত এইটাকে যত ম্যাক্সিমাইজ করা যায়, ঠিক কিনা? তোমরা জানো না যে ওয়ার্ডকে যত ম্যাক্সিমাইজ করা যায়, ইউপেক নিয়ম কি? যে ওয়ার্ডকে ম্যাক্সিমাম করতে হয়, ঠিক কিনা? ওয়ার্ডে ম্যাক্সিমাম থাকতে হয়, ওয়ার্ডে ম্যাক্সিমাম থাকতে হয়। তাহলে পরে অ্যাকচুয়াল রুল কি? অ্যাকচুয়াল রুল হইলো অক্সিজেনের রেসপেক্টে ইথার থাকলে অক্সিজেনের সাথে অ্যালকোক্সি অ্যাড করবা, অ্যালকোক্সি করবা অ্যালকাইল অ্যাড করে। কিন্তু কোন অ্যালকাইলটা অক্সিজেনের সাথে নিবা? যেটা ছোট অ্যালকাইল। আচ্ছা দেখি কে যেন কল দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে? জি 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 আপা, এই ভাই। জি জি জি। আচ্ছা ভাই, আমি এখন ক্লাস দিতেছি তো, 10টার পরে কথা বলবো নি? হ্যাঁ ঠিক আছে। না, 10:30টায় দিয়ে, 10:30টায় দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইথারের সলিউশন হয়ে গেল, ইথারের ডিসিশন ডান। ঠিক আছে, যে ইথারের নেমিং কিভাবে করি আমরা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, CH3 COO C3H7।
তোমাদেরকে আমি খালি বিপদেই ফেলবো। দেখো CH3COO C3H7, CH3COO তারপর C3H7। আগে একটু ইনফর্ম করে রাখি, তাহলে ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। আগেই ইনফর্ম করলাম, ঠিক আছে, কারণ অ্যাজ ইফ তোমরা জানো এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারো। এটা ইন দ্য ইয়ার 2019 এর এমসিকিউ, ঢাকা বোর্ড 2019 এ এসছে, এটা ঢাকা বোর্ড 2019 এটা এসছে, সো দ্যাট বুঝতেই পারতেছো। আচ্ছা, এটা ধরো গিভেন কম্পাউন্ড, নেমিং করতে হবে ইউপেক রুল, ইউপেক রুলে করতে হবে। ফার্স্ট অফ অল তোমার মাইন্ডে চলে আসতে হবে এটা একটা স্টার। ফার্স্ট অবজারভেশন তোমার ফার্স্ট অবজারভেশন যে এটা স্টার, ফার্স্ট অবজারভেশন হচ্ছে এটা তোমার স্টার, ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে এটা CH3COO C3H5 হতে পারে, বাট তুমি এটাকে তোমার ভিশনে এটা এরকম দেখাবে। CH3COO C3H5 টাকে তোমার ভিশনে, তোমার চোখে এরকম দেখাবে, তোমার চোখে এটাকে এরকম দেখতে হবে। তাহলে এইটা ফার্স্ট অফ অল স্টার, এন্ড সেকেন্ড থিং হচ্ছে এইটার এই স্ট্রাকচারাল ফর্মুলাটা তোমার কাছে মনে হবে যেন তুমি দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচার ফর্মুলা যেন তুমি দেখতে পাচ্ছ এমনটা মনে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, নেমিং এ যাব, ঠিক আছে। এইটার নামটা হচ্ছে প্রোপাইল ইথানয়েড। আচ্ছা, প্রোপাইল ইথানয়েড হচ্ছে নেম অফ দ্য কম্পাউন্ড, প্রোপাইল ইথানয়েড হচ্ছে নেম অফ দ্য কম্পাউন্ড। এখন আসো, তোমাদেরকে একটু আগে এতবার আমি বললাম, এতবার করে বললাম যে ওয়ার্ডে বেশি থাকে, অ্যালকাইলে কম থাকে, কিন্তু এখন আমি কি সেটা মেনে চলছি কি ঠিক না বলো? মানতে পারছি আমি বলেছিলাম যে ওয়ার্ডে বেশি থাকে, অ্যালকাইলে কম থাকে, ব্রাঞ্চে কম থাকে, বাট এখন কি আমি নিজে সেটা মেনেছি বলো তো? আমি সেটা নিজেই মানিনি। আমাকে বলো তো আমি কেন মানতে পারলাম না? আমাকে কে বলতে পারে? এটা পারার কথা, অ্যাটলিস্ট তোমাদের পারার কথা, যে আমি কেন মানতে পারলাম না ওইটা, যে আমি কেন ওই আমার কথাটাই কেন আমি ভায়োলেট করলাম? কে বলতে পারবা যে কেন এটাকে আমার ইথানয়েড নিতে হইলো, এদিকে ভাইরাস প্রোপাইল নিতে হইছে? কে বলতে পারবা? পারার কথা তো, যে আমি প্রোপাইলকে ব্রাঞ্চ কেন নিলাম, ওয়ার্ড নিলাম না, এই দিকটাকে কেন ওয়ার্ড নিলাম? ও বাবা, এইদিকে ফাংশনাল গ্রুপ মনে নাই? এইদিকে ফাংশনাল গ্রুপ তো, তাহলে এইদিকে ফাংশনাল গ্রুপ, তার মানে যদি প্রায়োরিটি গ্রুপ মিস করা যাবে না, প্রায়োরিটি গ্রুপ মিস করা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? যে আমি আমার কথাটা একটু আগে যেটা বললাম সেটা আমি নিজেই ভায়োলেট করলাম, যে আমি প্রোপাইল অথচ বলতেছি ইথানয়েড। আমি কেন বলতেছি প্রোপাইল ইথানয়েড? মানে আমি এইটাকে ব্রাঞ্চ ধরতেছি আর এইটাকে ওয়ার্ড ধরতেছি, কারণ এটাকে আমার ওয়ার্ড ধরতেই হবে, কারণ এইদিকেই তো ফাংশনাল গ্রুপ, এইদিকে ফাংশনাল গ্রুপ, আর ফাংশনাল গ্রুপকে প্রায়োরিটি দিতে হবে এই জন্য। আচ্ছা, এবার আসো যে প্রোপাইল ইথানয়েড কেন হলো? তার মানে এটা এস্টারের সিস্টেম, তার মানে এটা এস্টারের সিস্টেম, তার মানে যত এস্টার আছে তাদের নামগুলো এমনই হবে। অর্থাৎ এস্টার হইলে এই যে ইথানয়েড, তোমাদেরকে একটা এক্সাম্পল দেই যেটা তোমরা জানো, তোমরা এটা অলরেডি দেখেছো, জানো এটা কি, সোডিয়াম ইথানয়েড। এভরিবডি নোজ ওয়েল যে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। তাহলে আমি যদি বলি এটা সোডিয়াম ইথানয়েড কি করে হইছে, তুমি বলা যে এই যে স্যার সোডিয়াম আর এই হচ্ছে ইথানয়েড, এই হচ্ছে সোডিয়াম তার সাথে ইথানয়েড, তাই সোডিয়াম ইথানয়েড। ব্যাপারটা ওইভাবে দেখো, তাহলে এস্টারের সিস্টেম কি হবে? ইথাইল অ্যালকাইল অ্যালকানয়েড, যেই অ্যালকাইল থাকবে সেই অ্যালকাইলের নাম, আর যে অ্যালকানয়েড অ্যালকানয়েডের নাম। এটা প্রোপাইল ইথানয়েড হইতে পারতো, এটা ইথাইল ইথানয়েড হইতে পারতো, এটা মিথাইল ইথানয়েড, আবার এদিক দিকে বাড়লে পরে হইতে পারতো প্রোপানয়েড।
তার মানে এস্টারের নেমিংটা ওইটাই কারেক্ট অপশন হবে, এস্টারের ওইটাই কারেক্ট অপশন হবে। তাহলে এস্টারের নেমিং এর দিস ইজ দ্য সিস্টেম, যে প্রোপাইল ইথানয়েড, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার 2019 ঢাকা বোর্ড। Number 4, CH3 CON CH3 whole 2 CH3 CO এরপরে N then CH3 whole 2, এটা হচ্ছে হাইয়েস্ট টেকেন, হাইয়েস্ট টেকেন, অর্থাৎ যতদিন অর্গানিক কেমিস্ট্রি স্টার্টেড, এটা নিউ সিস্টেম হোক, ওল্ড সিস্টেম হোক, ওল্ড সিলেবাস হোক, নিউ সিলেবাস হোক, যতদিন ধরে অর্গানিক কেমিস্ট্রি আসছে, যতদিন ধরে নমিনক্লেচার আসছে, তার মধ্যে বোর্ড সবচেয়ে বেশি সময় ইউজ করতে এইটা, এই জন্য বললাম হাইয়েস্ট টেকেন, বোর্ড সবচেয়ে বেশি বার ইউজ করতে এইটা। আচ্ছা, তো এইটার নেমিং করব আমরা। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আমি যে বললাম যে ইম্পর্টেন্ট নেম, বোর্ড ওরিয়েন্টেড নেম, আমি কি প্রত্যেকটা এক্সাম্পল মনেই হচ্ছে যে এগুলো কোনো মানে এমন না যে আর 5টা এক্সাম্পলের মতো, প্রত্যেকটা সিগনেটরি এটা নেমিং করব। যখন এটা নেমিং করতে আসছো, ফার্স্ট কনসিডারেশন যে এটা একটা অ্যামাইড, ফার্স্ট তোমার মাইন্ডে চলে আসতে হবে যেটা এটা তো একটা অ্যামাইড, এটা তো একটা অ্যামাইড, ফার্স্ট কনসিডারেশন এটা একটা অ্যামাইড। কি করে? কারণ তুমি জানো যে অ্যামাইডো গ্রুপ আছে একটা, যেটা হচ্ছে CONH2, অ্যাকচুয়ালি অ্যামাইডো গ্রুপ হচ্ছে CONH2, এটা একটা অ্যামাইড because it has amido group, এটা একটা অ্যামাইড because it has amido group। এখন তুমি ভাবতে পারো যে স্যার এটাতে CO আছে, CO আছে, N আছে, NO আছে, কিন্তু স্যার দুইটা H2 যে ওটা তো নাই, ওটা তো CH3 আছে। তোমরা মনে রাখবা অর্গানিকের কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে কার্বন আসলে ফ্যামিলি চেঞ্জ হয় না, কার্বনের সাথে হাইড্রোজেন আর হাইড্রোজেনের জায়গায় কার্বন, কার্বনের জায়গায় হাইড্রোজেন, হাইড্রোজেনের জায়গায় হচ্ছে কার্বন আসলে অর্গানিকের ফ্যামিলি চেঞ্জ হয় না, অর্গানিকের ফ্যামিলি চেঞ্জ হয় না। ইম্পর্টেন্ট কথা বললাম, কার্বন সরিয়ে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন সরিয়ে কার্বন আসবে, তাতে করে অর্গানিকের ফ্যামিলি চেঞ্জ হবে না। তাই এখানে H2 আছে, এখানে দুইটা মিথাইল আসছে, ফ্যামিলি চেঞ্জ হবে না, সে অ্যামাইড ফ্যামিলিতেই থাকবে। নাম্বার 1 এটা অ্যামাইড, অ্যামাইডো গ্রুপের কারণে। নাম্বার 3 এটা নেমিং করব। নাম্বার 3 এটা নেমিংটা বলি, এটা নেমিং হচ্ছে N, ডাইমিথাইল ইথানামাইড। এই কম্পাউন্ডের নেম হচ্ছে NN ডাইমিথাইল ইথানামাইড, NN ডাইমিথাইল ইথানামাইড। আচ্ছা, তোমরা যদি ভুলে যে না থাকো তাহলে ওয়ান্স আই সেইড যে এইটাকে বলবা NN ডাইমিথাইল। ইফ ইউ নট ফরগট যে আই হ্যাভ মেনশন দিস যে N এর সাথে দুইটা মিথাইল, তাহলে এভরি টাইম ইউ উইল সে যে এটা হচ্ছে NN ডাইমিথাইল। সিম্পল এন্ড সিম্পল। এটা হচ্ছে যে N এর সাথে দুইটা মিথাইল দেখলে পরে বুঝবা এটা হচ্ছে NN ডাইমিথাইল, এটা হচ্ছে NN ডাইমিথাইল। আর যদি এমন হতো যে একটা মিথাইল অন্যটা ইথাইল হতে পারতো, একটা মিথাইল কিন্তু অন্যটা ইথাইল, মানে N এর সাথে একটা মিথাইল অন্যটা ইথাইল, তাহলে তুমি বলতে এইভাবে যে N ইথাইল N মিথাইল, তখন বলতে কি N ইথাইল N মিথাইল।
কারণ ওই যে মনে আছে ইথারের বেলায় ইথাইল ইথাইল ইথার না বলে ডাই ইথাইল ইথার বলতে হয়, ব্যাপারটা ওরকম। তোমার দুইটা মিথাইল আছে বলে তুমি ডাই মিথাইল বলতে পারো, তাই বলছো এন ডাই মিথাইল। কিন্তু একটা মিথাইল অন্যটা ইথাইল হলে কি করবা? দ্যাট টাইম ইথাইলের জন্য এক আলাদা, মিথাইলও আলাদা, এন ইথাইল এন মিথাইল। স্যার এখানে আছে, বলো স্যার এটা স্ট্রাকচারটা একটু ভেঙে দেখালে ভালো। কাটটায় কাটটা এটা, জি স্যার এটা একটু ভেঙে। হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, ভালো কথা বলছো, দেখাচ্ছি আমি। CH3CO N CH3, এই যে যত কম্পাউন্ডে সিও দেখবা, এটাকে ট্রিট করবা হচ্ছে এইভাবে। যত কম্পাউন্ডে সিও দেখবা এটাকে এইভাবে ট্রিট করবা। তাহলে পরে CH3 তারপর CH3C, কিন্তু এই অক্সিজেন কিন্তু তার সাথে আলাদা ডাবল বন্ডে। এই সি এর সাথে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল। তাহলে এইবার আসো এন এন ডাইমিথাইল, এই যে ডাইমিথাইল, ডাইমিথাইল কেন? বিকজ অফ এই টু মিথাইল, তাই ডাইমিথাইল। তো ডাইমিথাইলের পজিশন কি? এন এর উপরে, তাহলে এন এন ডাইমিথাইল। তাহলে এটার কারণে তুমি লিখছো এন এন ডাইমিথাইল, এটার কারণে লিখছো এন এন ডাইমিথাইল। আর এবার আসো ইথানামাইড কেন? এটা কিসের নেমিং করতেছো? অ্যামাইডের। অ্যামাইড তো অ্যামাইডের নিয়ম ফলো করবে। অ্যামাইডের রুল হলো অ্যামাইডের নামের সাথে অ্যামাইড অ্যাড হবে ইথেন 2 কার্বনের কারণে, ইথেন 2 কার্বনের কারণে। আর অ্যামাইড হইতেছে অ্যামাইড গ্রুপ থাকার কারণে, অ্যামাইড হচ্ছে অ্যামাইড গ্রুপ থাকার কারণে, আর ইথেন হলো 2 কার্বনের কারণে। তাহলে ইথেন অ্যামাইড, ইথান অ্যামাইড, ইথেন অ্যামাইড, ইথান অ্যামাইড। স্যার অ্যামাইড স্যার CONH2 স্যার, ওই H2 টা স্যার কি ওই যে দুইটা স্যার? না আমি এটা বললাম না যে হাইড্রোজেন সরে যায়া যদি মিথাইল আসে বা ইথাইল আসে, মিথাইল আসে, ইথাইল আসে, যে কোনো অ্যালকাইল আসে, যে কোনো অ্যালিফেটিক আসে, যে কোনো অ্যারোমেটিক আসে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন সরিয়ে যদি কার্বন আসে তাহলে ফ্যামিলি চেঞ্জ হয় না, আমি বললাম না? জি স্যার, ওকে স্যার। নাইট্রোজেনের হাইড্রোজেন সরিয়ে যদি কার্বন আসে তাহলে কম্পাউন্ডের ফ্যামিলি চেঞ্জ হয় না, তাইলে সে এখনো অ্যামাইড ফ্যামিলির মেম্বার। তাহলে যে অ্যামাইড তার নামের সাথে আমাকে অ্যামাইড অ্যাড করতে হয়। তাহলে কি হলো? ইথানামাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে NN ডাইমিথাইল ইথানামাইড, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এসো, আমি নাম্বার দিচ্ছি না, কারণ আমি যেহেতু সিলেক্টিভ করতেছি নাম্বার দিতেছি না। এইটার জন্য মানে এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আরেকটা ব্যাপার দেখাচ্ছি। আচ্ছা টেল মি, এটা কি এখন অ্যামাইড ফ্যামিলিতে আছে? বলো, এটা কি অ্যামাইড ফ্যামিলিতে এখন আছে? এখন কি আর সে অ্যামাইড ফ্যামিলিতে আছে? নো স্যার, নো এখন স্যার। কিন্তু আর অ্যামাইড ফ্যামিলিতে নাই। এখন কিন্তু সে আর অ্যামাইড ফ্যামিলিতে নাই, কারণ সিও থেকে নাইট্রোজেন সরে গেছে। অ্যামাইড ফ্যামিলির কন্ডিশন হলো এইটা থাকতে হবে, ঠিক কিনা? সিও এর পরে এন থাকতে হবে, অর্থাৎ এরকম এইটা থাকতেই হবে। তারপরে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন থাকুক আর যে খুশি সে থাকুক, ওর সাথে হাইড্রোজেন থাকুক আর কার্বন থাকুক, মানে কার্বন থাকতেই হবে। এখন সে অ্যামাইড ফ্যামিলি থেকে কেন তাকে আমি ক্যান্সেল করে দিলাম? কারণ এখন আর অ্যামাইড গ্রুপ নেই, অর্থাৎ সিও এক জায়গায়, মাঝখানে একটা গ্যাপ, অন্য একটা গ্রুপ চলে আসছে, তারপরে নাইট্রোজেন। এটা আর নো মোর অ্যামাইড, এটা আর নো মোর অ্যামাইড, এখন আর অ্যামাইড নাই। তাহলে এটা নেমিং করে দেই,
তাহলে ডেফিনেটলি মনে চাইবে স্যার তাহলে এটা কি হবে, তখন এটা কি জানো, তখন এটা হচ্ছে কিটো গ্রুপ আর এটা হচ্ছে অ্যামিন। কারণ তখন তো সে ইন্ডিভিজুয়াল, সে তো একা কিটো গ্রুপ হিসেবে বিহেভ করবে। আর নাইট্রোজেন যখন একা তখন সেটা অ্যামিন গ্রুপের কাজ করে। তাহলে এটা এখন কিটো আর এটা হচ্ছে অ্যামিন। আর কম্পাউন্ডের নাম কি হবে, N, ডাইমিথাইল। NN ডাইমিথাইল এখনো আছে, কারণ ওই যে NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল, ঠিক আছে, NN ডাইমিথাইল। আচ্ছা, তারপরে এসো NN ডাইমিথাইলের পরে এটা NN ডাইমিথাইল তো আসছেই, তারপরে আছে হলো 1 অ্যামাইনো, এরপরে হলো গিয়া প্রপ, এরপরে হচ্ছে 2 ওন। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট টেক পেশেন্স। তোমার কাছে এক্সপ্লেনেশন চাইতেছি, NN ডাইমিথাইল কেন, মনে করো তোমার কাছে এক্সপ্লেনেশন চাইতেছি, NN ডাইমিথাইল কেন লিখছো, বলে স্যার এই যে NN ডাইমিথাইল এর কারণে লিখছি। এন্ড কোথায় লিখছো তুমি, তার প্রিফিক্সে। NN ডাইমিথাইল কেন লিখছো, এটার কারণে। কোথায় লিখছো, তার প্রিফিক্সে। এবার আসো 1 অ্যামাইনো কেন লিখছো, কারণ স্যার এটা তো গ্রুপ হিসেবে অ্যামাইনো গ্রুপ, এটা তো ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো গ্রুপ হিসেবে আমি লিখেছি অ্যামাইনো, কারণ আমি জানতাম যে অ্যামাইনো গ্রুপ থাকলে প্রিফিক্সে অ্যামাইনো লিখতে হয়। আর এটা 1 নম্বরে কেন, কারণ এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এন্ড এটা 3 নাম্বার, নট এইটা 1, এটা 2, এটা 3। কারণ এখানে প্রায়োরিটি গ্রুপ কে বলতো, কিটো। প্রায়োরিটি কার, কিটোনের। প্রায়োরিটি কার, কিটোনের। আমি রাইট থেকে আসলেও কিটোন 2 নম্বরে, লেফট থেকে গেলেও কিটোন 2 নম্বরে। তো যখন প্রায়োরিটি গ্রুপ দুই দিক থেকে সমান, তখন আমরা কি কনসিডারেশনে নেই, প্রায়োরিটি গ্রুপ যদি দুই দিক থেকে ইকুয়াল হয় তখন আমরা কি কনসিডারেশনে নেই, যে যেদিক থেকে আসলে অন্যরা কাছে থাকে, ঠিক কিনা, যেদিক থেকে আসলে অন্যগুলো কাছে পাই। তাই আমাকে নাম্বারিং করতে হইছে 1, 2, 3। তাহলে অ্যামিনের নাইট্রোজেন কত নম্বরে আছে, 1 নাম্বার কার্বনের সাথে, তাহলে 1 অ্যামাইনো। এবার আসো প্রপ কেন, সহজ হিসাব, 3 কার্বন তাই প্রপ। 2 ওন কেন, কারণ কিটোনের সাফিক্স হচ্ছে ওন, কিটোনের সাফিক্স ওন, তাই 2 ওন। তাহলে এই কম্পাউন্ডের নাম দেখছো। স্যার ওন কেন আরেকবার বলবেন? ওন হলো কিটোনের সাফিক্স, বুঝতে পারছি স্যার। সেটা কিটোন, তার আইডেন্টিটি এখন কিটোন, তো কিটোনের সাফিক্স ধরবো না আমরা, কিটোনের সাফিক্স ওন, তাই কিটোন। এন্ড এই 4 নম্বরটা দেখো, 1, 2, 3, 4 একেবারে অ্যাবসোলিউট আনসার, এগুলো অ্যাবসোলিউট ইম্পর্টেন্ট, মানে কোনো ডাউট নাই। নাম্বার 5, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এটার ইম্পর্টেন্স হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2015, এটার ইম্পর্টেন্স হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2015। এন্ড এটা নেমিং করব আমরা, এটা নেমিং করব ঠিকই, কিন্তু তোমরা তোমাদের জানার জন্য, কারণ তোমরা তো নোট করতেছো, ডেফিনেটলি নোট করা উচিত, এখন না পারো পরে তো দেখেও করবা বা করা উচিত। এন্ড এই খাতাগুলো রেখে দিও, অ্যাডমিশন টেস্টের জন্য যখন প্রিপারেশন নিবা তখন তো ডিফারেন্ট ইনস্টিটিউট জায়গায় যাবা, স্পেশালি তখন যারা কোচিং করাবে তারা তো বেশিরভাগই টিচার থাকবে না ভাইয়ারা, তো দেখায়ও যে হ্যাঁ দেখেন এই যে এই জিনিসটা আমার কাছে আছে। ওকে, তো এইটাকে মনে রাখবা যে এটা হলো প্রোটানঅ্যালডিহাইড। আমরা কখনো না কখনো শুনবো প্রোটানঅ্যালডিহাইড, প্রোটানঅ্যালডিহাইড, প্রোটানঅ্যালডিহাইড। এই কম্পাউন্ডটাকে বলবো আমরা ফিউচারে এক সময় কোনো সময় আমাদের সামনে এটা আসবে, আসলে পরে এটার নাম আসবে প্রোটানঅ্যালডিহাইড। এটা হচ্ছে প্রোটানঅ্যালডিহাইড, এই হিসেবে এটাকে একটু চিন্তায় রাখবা যে এটা হচ্ছে ক্রোটানঅ্যালডিহাইড। এটাকে ক্রোটানঅ্যালডিহাইড হিসেবেও আমার জানা থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এটা নেমিং করলে হলো বিউট
2-in-1-L। এই কম্পাউন্ডের নাম হচ্ছে খুবই সিম্পল, বিউট 2-in-1-L। বিউট 2-in-1-L কি করে? অ্যালডিহাইডের কার্বন 1, আই রিপিটেডলি ওয়ান্ট টু সে যে অ্যালডিহাইডের কার্বন চোখ বন্ধ করে 1, তারপর 2, এরপর 3, এরপরে 4। তাহলে অ্যালডিহাইডের কার্বন 1, এরপরে 2, 3, 4 যদি হয় তাহলে পরে 4 কার্বনের জন্য বিউট, 4 কার্বনের জন্য বিউট, 4 কার্বনের জন্য বিউট, কোনো প্রিফিক্স নাই। কারণ কি? ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কি প্রিফিক্সে যায়? না। অ্যালডিহাইড প্রায়োরিটি গ্রুপ, সেই কি প্রিফিক্সে যাবে? না। তার মানে কোনো প্রিফিক্স নাই, এই কারণে দেখতেছে বিউটের আগে কিছু নাই, বিকজ কোনো প্রিফিক্স নাই। তাহলে বিউট, তারপরে বিউট হওয়ার কারণ হলো 4 কার্বন। 2-in কেন হইছে? কারণ ডাবল বন্ডের সাফিক্স হচ্ছে ইন, ডাবল বন্ডের সাফিক্স হচ্ছে ইন, এন্ড ডাবল বন্ডের সাফিক্স ইন এর মধ্যে ডাবল বন্ডের কোন নাম্বারটা নিতে হয়? যেটা লোয়ার নাম্বার। আচ্ছা, অ্যালডিহাইডের সাফিক্স হচ্ছে এল এবং অ্যালডিহাইড হচ্ছে 1 নাম্বারে। তাহলে ঢাকা বোর্ড 2015 এ তুমি যদি এক্সাম দিতে পারতা না যে এটা বিউট 2-in-1-L, বিউট 2-in-1-L। আবার এইখানে বাকি যে 3টা অপশন ছিল, একটা স্টুডেন্টের বুঝতে কষ্ট হয় নাই যে এইটাই কারেক্ট, কারণ এই একটার মধ্যেই শুধু নাম্বার আছে, নাম্বার দেওয়া ছিল, অন্য কোনো অপশনে নাম্বারিং ছিল না। তো দ্যাট এই একটা অ্যাডভান্টেজ আর কি, বুঝছো? এমসিকিউ হইলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। হয়তো তোমাকে নেমিং করতে দিলে পারলা না, কিন্তু তোমাকে 4টা অপশন দিলে তুমি একটা অ্যান্টিসিপেশন, একটা প্রেডিকশন থাকবে তোমার, বা তোমার আইডিয়া দিয়ে তুমি আনসার করতে পারবা। এটা একটা অ্যাডভান্টেজ আর কি। তাহলে রিমেম্বার, এটাই ক্রোটন অ্যালডিহাইড, যেটা আমরা কোনো না কোনো সময় জানতে পারবো যে এটা আমাদের সামনে আসবে। আর এছাড়া ইউপেক নিয়মে এটা হচ্ছে বিউট 2-in-1-L। সিক্স নাম্বার, Cl3C এরপরে CHO, Cl3C তারপরে CHO, Cl3C এরপরে CHO। এটা বোর্ডে যখন তোমার নন ক্রিয়েটিভ সিস্টেম ছিল, বোর্ডে যখন এমসিকিউ ছিল না, বোর্ডে যখন কোশ্চেন মানে এমসিকিউ সিস্টেম ছিল না, যখন বোর্ডে তখন অনলি সিকিউ ছিল 75 মার্কের, পুরাটাই রিটেন দিতে হইতো। পুরোটা রিটেন দিলে 5টা নেমিং করতে হতো। একটা সময় 75 মার্কেরই কি করতে হইতো? রিটেন দিতে হইতো। তো রিটেন দেওয়ার কারণে তখন যেটা হইতো ট্রেডিশনালি, এভরি ইয়ারে কি হইতো, একটা কোশ্চেন আসতো যেটার মধ্যে কিনা তোমার 5টা আইউপেক নেম থাকতো, নেমিং করতে হইতো 5 মার্কের জন্য। এন্ড তখন স্টুডেন্টরা নেমিংটাকে অনেক বেশি এমফাসাইজ দিত। কেন? কারণ তারা কনফার্ম থাকতো যে এই 75 মার্কের কোশ্চেনের মধ্যে 5টা নেমিং করতেই হয়, এন্ড তার জন্য 5 মার্ক। তাহলে তখন এটাকে অনেক বেশি ফোকাস করা যেত, অনেক বেশি এমফাসাইজ দিত। বাট এখন এটা অনেকটা মানে টিচারদের দেখবা যে অ্যাটিটিউডে মনে হবে যে এটা আর অতটা ইম্পর্টেন্স দিয়ে করাচ্ছে না। কেন? মনে করবে যে একটা এমসিকিউর জন্য বা ঠিক আছে মানে এরকম একটু হালকা ভাবে নেয় আর কি। বাট আমরা তারপরেও আমাদের এফোর্টটা দিচ্ছি। এটা যখন এরকম সিস্টেম ছিল তখন সবসময় এটা দিত, মোস্ট অফ দ্য টাইম এটা দিতই। তো এটা আমরা এখন নেমিং করব। আচ্ছা, এইটা নেমিং করার সময় আমি তোমাদেরকে বলতেছি, এইটারও মনে রাখতে হবে যে এই কম্পাউন্ডটাকে ক্লোরাল বলে। এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই কম্পাউন্ডটারও একটা মানে দেখছো আমরা যতগুলো কম্পাউন্ড নিতেছি এই আজকের নেমিং করার জন্য, প্রত্যেকটা কম্পাউন্ড কিন্তু মানে এমন না যে একটা বানিয়ে দিলাম, মানে যেটা কোনো মানে এক্সিস্টিং নাই বা এটা কিসে আছে কোথায় আছে বা এরকম না, প্রত্যেকটা দেখা যাচ্ছে খুবই সিগনেটরি। যেমন এইটাই ক্লোরাল, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্লোরাল। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, যে নামটা আমরা জানি যে এটা ক্লোরাল। এখন কথা হচ্ছে ইউপেক নিয়ম এটার নাম কি? আমি বলবো যে ইউপেক নিয়মের নামটা কি, তারপরে তোমরা মিলিয়ে নিবা। এই হচ্ছে এটার ইউপেক সিস্টেমের নেমিং। মনে হবে যে ছোট্ট একটা কম্পাউন্ড, কিন্তু কি বড় নাম, 2,2,2 ট্রাইক্লোরো ইচ 1L, 2,2,2 ট্রাইক্লোরো ইচ 1L।
2 ট্রাইক্লোরো ইথ 1L কেন হলো? অ্যালডিহাইডের কার্বন 1, পাশের কার্বন 2, সলভ। অ্যালডিহাইডের কার্বন 1, এটা 2, অ্যালডিহাইডের কার্বন 1, এটা 2, তাহলে পরে সেই কারণে 2 আর এই 2 এর জন্য এটা ইথ, 2 এর জন্য ইথ। অ্যালডিহাইডের সাফিক্স 1L, অ্যালডিহাইডের সাফিক্স 1L, কিন্তু কথা হচ্ছে যে এটা 2 ট্রাইক্লোরো কি করে আসছে? খুব সহজ কথা, এই যে 2 নম্বর কার্বনের সাথে 3টা ক্লোরিন আছে, তাহলে 3টা ক্লোরিন থাকলে তুমি কি বলবা? ট্রাইক্লোরো। কার্বনের সাথে 3টা ক্লোরিন আছে, বা পুরো কম্পাউন্ডেও যদি 3টা ক্লোরিন থাকতো তাহলে তো আমরা কি বলতাম? ক্লোরিন 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 তো বলতাম না, বা ক্লোরো 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 তো বলতাম না, আমরা বলতাম ট্রাইক্লোরো। তো বললাম আমি সেই হিসেবে ট্রাইক্লোরো, কিন্তু তুমি যে ট্রাইক্লোরো বলবা, সেই ট্রাইক্লোরোতে আমাকে তোমার মিলিয়ে দিতে হবে, ট্রাইক্লোরোতে আমাকে মিলিয়ে দিতে হবে যে এই ট্রাইক্লোরো 3টা নাম্বার আমি চাই, ট্রাইক্লোরো 3টা নাম্বার দিতে হবে আমাকে। তাহলে 3টা ক্লোরিনকে জিজ্ঞাসা করলাম, এরকম কম্পাউন্ডটা এরকম এরকম, এই ক্লোরিন কত নম্বরে? বললাম আমি যে এটা কত নম্বরে, বললো 2। এটা কত নম্বরে? বললো 2। এটা কত নম্বরে? তাও বললো 2। তাহলে কি লিখবা? 2 2 2। স্যার এখানে ক্লোরিনের এটা কি স্যার ফাংশনাল? না, ক্লোরিন থাকলে এটা ফাংশনাল গ্রুপ, কিন্তু প্রায়োরিটি গ্রুপ না। ক্লোরিন থাকলে ক্লোরিন ফাংশনাল গ্রুপ, তবে সেটা প্রায়োরিটি গ্রুপ না। প্রায়োরিটি গ্রুপ হলো অ্যালডিহাইড, আর যারা প্রায়োরিটি গ্রুপ না তারা সবসময় প্রিফিক্সে থাকে, ঠিক আছে? জি। 6 নাম্বার হলো, এবার আসো 7 নাম্বার। এটা যেটা দিচ্ছি এখন 7 নাম্বার। CH3C, CH2, তারপরে হচ্ছে তোমার এরকম আর কি, কেয়ারফুলি ফলো করো যে CH3 C CH2OH, আর এদিকে CH2 কিন্তু ডাবল বন্ড আছে। এখন কথা হচ্ছে যে এই কম্পাউন্ডটা নেমিং করব, আমরা এই কম্পাউন্ডটা নেমিং করব। হ্যাঁ, এই কম্পাউন্ডটা নেমিং করব, মানে এই কম্পাউন্ডের ইম্পর্টেন্স কি? মানে এই কম্পাউন্ডের ইম্পর্টেন্স হচ্ছে যে এটা এমন একটা কম্পাউন্ড যার মধ্যে ডাবল বন্ড আছে, যার মধ্যে অ্যালকোহলিক গ্রুপ আছে, মানে অ্যালকোহলিক গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ হিসেবে, ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালকোহল আছে, সাথে ডাবল বন্ড আছে, মানে এই ধরনের মানে তোমার নেমিং অনেক সময় আসে আর কি। হ্যাঁ, তো এইটার টাইমে নেমিং করব আমরা, নাম্বারিং করতে হবে। ফার্স্টে নাম্বারিং করতে হবে কিভাবে, মানে নাম্বারিং কোন দিক থেকে করব? নাম্বারিং, এটা অ্যালকোহল, তো ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল ফাংশনাল গ্রুপ তো হলে সেটা প্রায়োরিটি গ্রুপ। অ্যালকোহল যেহেতু এখানে ওএইচ গ্রুপ তো প্রায়োরিটি গ্রুপ, ওএইচ যেহেতু প্রায়োরিটি গ্রুপ সেটা 1, এটা 2, ওএইচ তো প্রায়োরিটি গ্রুপ, তাহলে ওএইচ এর যে কার্বন 1 নাম্বার কার্বন আর নিয়ারেস্ট হইতে হবে, তো ওএইচ এর কার্বনকে নিয়ারেস্ট করলাম, ওএইচ এর কার্বনকে নিয়ারেস্ট করলাম নিয়ারেস্ট, তারপর এটা 2 দিব, কিন্তু তারপরে কোন দিকে 3 দিব? 3 এই দিকে দিব না, বুঝতে পারছো? 3 কিন্তু আমি লেফটে আসতে পারবো না, কি নিতে হবে আমাকে? CH2 এর দিকে, আন্ডারস্টুড? এই ভুল করা যাবে না, রিমেম্বার। তাহলে কি হলো, এটা 1, ওকে, এটা 2, তাও ঠিক আছে, বাট এইটা 3 না, 3 যাবে ওই দিকে। যদিও এইটাও 3 এটাও 3, বাট আমাকে ওইটাই 3 নিতে হবে। ওইটাই কেন 3 নিতে হবে? কারণ ওইদিকে ডাবল বন্ড, ঠিক কি না? তো এইবার আসো, এখন তাহলে এই মিথাইলটা বাদ পড়ে গেল, মিথাইলটা তাহলে বাদ পড়ে গেল, মিথাইলটা তাহলে বাদ পড়ে গেলে বাদ পড়া মিথাইল, বাদ পড়া অ্যালকাইলকে আমরা ব্রাঞ্চ বলি। তাহলে এই মিথাইলটা এখন ব্রাঞ্চ, আর ব্রাঞ্চ থাকে প্রিফিক্সে, মিথাইল ব্রাঞ্চ আসে প্রিফিক্সে, মিথাইল ব্রাঞ্চ থাকে প্রিফিক্সে। তাহলে সে কত নম্বরের সাথে? 2 নম্বরের সাথে, 2 মিথাইল।
এইবার হচ্ছে 3 কার্বনের কারণে প্রপ, 3 কার্বন সো প্রপ। আর এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের সাফিক্স হচ্ছে 2 ইন, ডাবল বন্ডের সাফিক্স হচ্ছে 2 ইন, আর অ্যালকোহলের সাফিক্স হচ্ছে 1 অল, অ্যালকোহলের সাফিক্স হচ্ছে 1 অল। তাহলে ফাইনালি 2 মিথাইল প্রপ 2 ইন 1 অল। এইটাও বোর্ডে আসছে, মানে এইটাও এই টাইপের কোশ্চেনও বোর্ডে আসছে। বোর্ডে তোমরা যখন রিভিশনে যাবা তখন দেখতে পাবা যে বোর্ডে এই টাইপের আসছে, যেটার মধ্যে ব্রাঞ্চ ক্যারেক্টার হিসেবে আছে, ডাবল বন্ড ক্যারেক্টার হিসেবে আছে, অ্যালকোহলিক গ্রুপ ক্যারেক্টার হিসেবে আছে। তো আমি সেই রকম একটা এক্সাম্পল দিলাম যে এইটার মধ্যে প্রিফিক্স আছে 2 মিথাইল, ওয়ার্ড হচ্ছে প্রপ, 2 ইন সাফিক্স ডাবল বন্ডের সাফিক্স, 1 অল সাফিক্স অ্যালকোহলের সাফিক্স, অ্যালকোহলের সাফিক্স। তো এইটাও ইম্পর্টেন্ট একটা মানে ইউপেক নেম, বিকজ এটার ইম্পর্টেন্স হচ্ছে ওই যে বললাম যে তারা ট্রাই করে এমন একটা নেমিং করতে যেটার মধ্যে ডাবল বন্ড আছে, অ্যালকোহল আছে আর ব্রাঞ্চ আছে, এদেরকে কিভাবে একটা স্টুডেন্ট অ্যাকোমোডেট করে। এটা হচ্ছে সেই 7 নাম্বার। আর একটা দিব আমি আজকের জন্য লাস্ট, কারণ 9টা বেজে গেছে, আর একটাই দিব, 8 পর্যন্তই যাব। 8 পর্যন্ত, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। তা হচ্ছে এরকম, COOH, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, COOH, এটা এভাবে দেখতে মানে তোমার সামনে আসতে পারে, দিস ওয়েতে এভাবেও আসতে পারে, অর ডাবল C তারপর CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, COOH এভাবেও আসতে পারে। অর্থাৎ CH ডাবল বন্ড CH, লেফটে একটা COOH আবার রাইটেও একটা COOH, এটাই বোঝানো হচ্ছে COOH CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH। এটা তাই CH ডাবল বন্ড CH, এই জায়গা একটা, এই যে CH COOH, ওই যে COOH, এটাই আমি আজকে শেষ করবো এটা দিয়েই, কারণ এই কম্পাউন্ডটা দিয়ে আমাদের খুব খুব মানে নেক্সট ক্লাসে না হলেও তারপরে ক্লাসে দেখবা যে এই কম্পাউন্ডটা চলে আসছে, নেক্সট ক্লাসে না হলেও নেক্সট তারপরে ক্লাসে দেখবা যে এই কম্পাউন্ডটা তোমাদের চলে আসছে সামনে। তো এই কম্পাউন্ডটা যখন সামনে আসবে তখন এই কম্পাউন্ডটার নাম দিব কি আমরা, ঠিক না? তো নাম্বারিং করলে আমাকে COOH এর বা কার্বক্সিল গ্রুপকে প্রায়োরিটি দিতে হয়। এইদিকেও কার্বক্সিল গ্রুপ আছে, ওইদিকেও কার্বক্সিল গ্রুপ আছে, আমি একদিকে প্রায়োরিটি দিলেই হয়। এটা 1 হইলে এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 4 হবে। আমার কাউন্টিং শেষ, 1 2 3 4 কাউন্টিং শেষ। আমি একটু নেমিংটা শেষ করব। নেমিং হবে এরকম, বিউট, কেন বিউট? 4 কার্বনের বিউট। 2 ইন, কেন 2 ইন? ডাবল বন্ডের সাফিক্স। 1,4 ডাইওয়িক অ্যাসিড, 1,4 ডাইওয়িক অ্যাসিড, কেন? 1 নম্বরে ওয়িক অ্যাসিড, 4 নম্বরে ওয়িক অ্যাসিড, তাহলে ডাইওয়িক অ্যাসিড, 1,4 ডাইওয়িক অ্যাসিড। এটাও একটা ইম্পর্টেন্ট নেম অফ কম্পাউন্ড, বিউট 2 ইন 1,4 ডাইওয়িক অ্যাসিড, বিউট 2 ইন 1,4 ডাইওয়িক অ্যাসিড। তো এই কম্পাউন্ডটা একটা ইম্পর্টেন্ট নেম অফ ইম্পর্টেন্ট আইউপিক নেম। তাহলে আজকে এই 8টা যে আইউপিক নেম করলাম, হ্যাঁ, তোমরা জাস্ট একটু বেসিক কনসেপ্টটাকে মাথায় রেখে এই 8টা কম্পাউন্ডের নেমিং করলাম কিভাবে, এই পলিসিটা, এই স্ট্র্যাটেজিটা একটু মাথায় ধরে রাখো। হোপ ইউপিক নেম এখান থেকে কমন পড়ে যাবে বা এর ভেরি নিয়ার এমসিকিউ আসবে, যে তুমি সেটা মনে করবা যে এই কনসেপ্টের কারণে তোমার কাছে অ্যাপারেন্টলি ওইটাই কারেক্ট মনে হবে, যেটা কারেক্ট।